বানি কোম্পানির নতুন সিইও হয়, বানিকে মারতে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে তানিয়া বানিকে বলছে যে তুমি তো সবসময় বলো যে বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করতে হয়, তাহলে এখন নিজের কথা নিজেই মাথায় রাখবে। অনিরুদ্ধ তখন বানিকে বলছে যে প্রিন্সেস কিন্তু একদম ঠিক কথা বলেছে। বানি তখন বলছে যে মৌলি যদি আবারও কোনো ফাঁদ পাতে। অনিরুদ্ধ তখন সরাসরি বলছে যে মৌলি যদি কোনো ফাঁদ পাতে সেই ফাঁদ তুমি ছিঁড়ে বেরিয়ে যাবে। তানিয়া তো এবার উঠে বানির কাছে গেছে, বানিকে গিয়ে বলছে যে মা, বাবা আমাকে বলেছে যে কালকে নাকি শেষ দিন, কালকে আমরা জিতবই। তানিয়া তখন হাসতে হাসতে বলছে যে হ্যাঁ, আমরা কালকে জিতবই। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকাল হয়ে যায়। বানি তো এবার পিনাকির কাছে চলে গেছে। পিনাকি গিয়ে বলছে যে ছোটবাবু, আমি একটা রেস্টুরেন্টের জন্য ভালো প্ল্যান ভেবেছি। মানে আমাদের রেস্টুরেন্টে যারা সব কাস্টমাররা খেতে আসবে তাদের জন্য কিন্তু একটা লাকি প্রাইজ দেওয়া হবে, সেটা হচ্ছে সোনার কয়েন। কথাটা শুনেই তো সকলে পুরো চমকে যায়। রোদ্দুর তখন বলছে যে সোনার কয়েন। বানি তখন বলছে যে হ্যাঁ, যদি আমরা এই অফারটা দিই তাহলে কিন্তু আমাদের রেস্টুরেন্টের মানে বিক্রি অনেক বেশি বেড়ে যাবে। রোদ্দুর তো এবার আইডিয়াটা শুনে বলছে যে আমার কিন্তু এই আইডিয়াটা দারুণ লেগেছে, বেশ ভালো। অনিরুদ্ধ তো তখন বাণীকে প্রশংসা করছে, বলছে যে বাণী, তোমার মাথা থেকে মাঝে মাঝে এত সুন্দর আইডিয়া আসে না, বেশ কিন্তু এফেক্টিভ। বাণী তো এবার পিনাকিকে বলছে যে ছোটবাবু, তো আপনি যদি প্ল্যানটা একবার অ্যাপ্রুভ করেন তাহলে আমি কিন্তু সেই অনুযায়ী কাজ শুরু করতে পারি। মৌলি তো এবার সঙ্গে সঙ্গে মাঝপথে ফোড়ন কাটা শুরু করে দিয়েছে, বলছে এই যে অ্যাপ্রুভ করবে, তুমি ভাবতে পারছো যে তুমি কি করতে চলেছো? বাণী তখন বলছে যে হ্যাঁ, আমি তো সবটা ভেবেই করছি। মৌলি তখন সরাসরি বলছে যে ও তাই নাকি, মানে তুমি কোম্পানির আর একটা বড়সড় লস করার কথা ভেবে ফেলেছো? পানি তো এবার অবাক, বলছে যে লস? মৌলি তখন বলছে যে হ্যাঁ, লস তো হবেই, কারণ ওরা খেয়েও যাবে আবার সোনাও নিয়ে যাবে। আর কেউ কেউ তো খাবার লোভে হয়তো এখানে আসবে না, কিন্তু সোনার লোভে আসবে ঠিকই, কিন্তু না খেয়ে সোনাটা নিয়েও চলে যাবে। তখন কোম্পানির লসটা কোথায় হবে বলো তো? তুমি বুঝতে পারছো লসটা কতটা বড় হতে চলেছে? আর তুমি কি ভাবলে যে একটা সোনার কয়েনের বিজ্ঞাপন দিলেই ওরা সকলে তোমার রেস্টুরেন্টে খেতে চলে আসবে? আনি তো এবার মৌলিকে সরাসরি বলছে যে মৌলি, আমি কিন্তু এইসব কথা বলিনি, আমি এটাই বলেছি যে নতুন কিছু করলে মানুষ আমাদের দোকানের প্রতি আগ্রহ হবে। মৌলি তখন নাটক করতে করতে বলছে যে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এইগুলো কিন্তু সব তোমার কল্পনা। বানি বানি তখন সরাসরি বলছে যে না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। গ্রামে থাকতে কিন্তু আমি লটারির ব্যবস্থা করেছিলাম, আর খুব বড় কিছুও ছিল না, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয়েন করেছিল, কারণ তারা সুযোগ পেয়েছিল অন্য কিছু একটা জেতার। আর ওতে কিন্তু অনেক বিক্রি বাটাও বেড়েছিল। অনিরুদ্ধ তো এবার বাণীকে বলছে যে হ্যাঁ বাণী, আমাদের এই রায়ান চ্যাটার্জি কোম্পানি থেকে কিন্তু গত 1 বছরে কোনো অফার দেওয়া হয়নি কাস্টমারদের, যাতে কাস্টমাররা আমাদের দোকানের প্রতি অ্যাট্রাক্ট হয়ে আসে। তো বাণী তখন বলছে যে এই লাকি ড্রটাই হচ্ছে একমাত্র অফার। মৌলি তখন এবার নাটক করতে করতে বলছে যে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। বাণী তখন বলছে যে ঠিক আছে, দেখা যাবে। মৌলি তখন বলছে যে কিভাবে? বাণী তখন উচিত জবাব দিয়ে দেয়, বলছে যে আমাদের আর মাত্র 24 ঘন্টায় সময় আছে যে কে মেন্স কোম্পানির সিইও হবে। এই 24 ঘন্টার মধ্যেই বোঝা যাবে যে আমার এই প্ল্যানটা কতটা কাজ করছে। মৌলি তো এবার বাণীকে বলছে যে আমিও চ্যালেঞ্জ করছি যে এই কোম্পানির এই প্ল্যানটা একদমই সাকসেসফুল হবে না। মৌলি তো এবার পিনাকিকে বলছে যে ড্যাড, আর কোম্পানির টাকা নিয়ে কিন্তু এই রিস্কটা তুমি নিও না। পিনাকি তো এবার সকলকে বলছে যে আমি এই সমস্ত কিচ্ছু জানি না, তোমরা কোম্পানির প্রফিট করানোর জন্য কে কিরকম স্টেপ নিয়ে এগোবে তার জন্য আমার অ্যাপ্রুভালের কোনো দরকার নেই, আমি শুধুমাত্র প্রফিট চাই, প্রফিট। কম্পিটিশনের শেষে তো বোঝাই যাবে যে কে কতটা সাকসেসফুল হয়েছে আর কে কতটা প্রফিট করেছে। আমরা দুজনেই কিন্তু এখন মিলিত সিইও, তাই জন্য আমার অ্যাপ্রুভাল নেওয়ার কোনো দরকার নেই। আনিত এবার কথাটা শুনে সঙ্গে সঙ্গে রোদ্দুরকে বলছে যে রোদ্দুর, আমাদের কিন্তু এক্ষুনি কাজটা শুরু করে দিতে হবে। রোদ্দুর তখন বলছে যে বানিদি, কিন্তু এত কম সময়ের মধ্যে মানুষের কাছে আমরা এই বার্তাটা পৌঁছাবো কি করে? বানি তখন বলছে যে খুবই সহজ তো, আমাদের সকলের কাছে গিয়ে গিয়ে আমাদের এই বার্তাটা পৌঁছাতে হবে। রেস্টুরেন্টের চারিপাশে, বাজার থেকে শুরু করে সব জায়গায় আমাদের গিয়ে সকলকে খবরটা দিতে হবে। রোদ্দুর তখন বলছে যে আর সোশ্যাল মিডিয়া? বানি তখন বলছে যে হ্যাঁ, ওটাই আমাদের সব থেকে বড় অস্ত্র, আমি এক্ষুনি একটা শর্ট ক্লিপ বানিয়ে এক্ষুনি সোশ্যাল মিডিয়াতে ছাড়বো। রোদ্দুর এবার বাণীকে বলছে যে ঠিক আছে বাণী দি, আমি তাহলে এক্ষুনি লোকগুলোকে কাজে লাগিয়ে দিচ্ছি। তো বাণী আর রোদ্দুর তো এবার তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়ে। মৌলি তো এবার মনে মনে বলছে যে গ্রামের ওই স্ট্র্যাটেজি দিয়ে এখানে এত বড় একটা হোটেল চালাবে, নিজেই নিজের ডাউনফলটা ডেকে আনছো বাণী, দেখি শেষ পর্যন্ত কে জেতে।
এরপর এদিকে দেখা যাচ্ছে যে বাণী, অনিরুদ্ধ, রোদ্দুর সকলে মিলে তো প্রচার শুরু করে দিয়েছে। এবার সকলের হাতে হাতে বাণী আর অনিরুদ্ধ হ্যান্ডবিল দিচ্ছে, আর রোদ্দুর তো ওদিকে পোস্টারগুলো দেওয়ালে ছাপাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে যে মৌলির তো একটাই কাজ, বিক্রম দেবের অফিসে চলে যাওয়া। তো ও ওখানে গিয়ে তো চিৎকার চেঁচামেচি করছে, বলছে যে বিক্রম দেব এরকম ভাবে চলতে থাকলে তো বাণীর প্ল্যানটা পুরো সাকসেসফুল হয়ে যাবে, ওকে কিভাবে আটকানো যাবে। বিক্রম দেব তখন মৌলিকে সরাসরি বলছে যে একদম চিন্তা করো না তুমি, আমাদের লোক কাজে লেগে পড়েছে। মৌলি তো এবার অবাক, বলছে যে সত্যি সত্যি, তাহলে ওরা কি করবে এখন। তো লোকটা তখন বলছে, মানে বিক্রম দেব তখন বলছে যে ওদের প্রচারটা এক্ষুনি বন্ধ করে দেওয়া হবে। মানে এটা খুব সিম্পল, মানুষ ওর অফারের কথা জানার আগেই ও পুরো ব্লক করে দেওয়া হবে। অপরদিকে দেখা যাচ্ছে যে বাণী আর অনিরুদ্ধ তো সকলের কাছে প্রচার করছে। ঠিক তখনই দুটো গুন্ডা, মানে বিক্রম দেবের পাঠানো দুটো গুন্ডা কোথা থেকে এসে সব পোস্টারগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, আর সকল পাবলিকদের হুমকি দিচ্ছে যে একদম কেউ পোস্টার নেবেন না। তো বাণী আর অনিরুদ্ধ তো এবার চিৎকার করে ওদেরকে বলছে যে এই কারা আপনারা, আপনারা কেন আমাদের এই প্রচার বন্ধ করছেন। তো লোকগুলো তখন থ্রেট করছে বাণীকে, বলছে যে এখানে একদম প্রচার হবে না, আর কোনো প্রশ্ন হবে না। লোকগুলো তো এবার বাণী, রোদ্দুর সকলের হাত থেকে পোস্টারগুলো তো নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে দৌড় মারে। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে যে বাণী, আমার শিওর যে কেউ এগুলো পরিকল্পনা করেই করছে। পর দেখা যাচ্ছে যে বাণী তো তাও হার মানে না, বাণী চলে গেছে রেস্টুরেন্টে, নিজের রেস্টুরেন্টে গিয়ে ওখানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে সেটা পোস্ট করে দেয়। কিছুক্ষণ পর রোদ্দুর তো এবার ছুটে গেছে বাণীর কাছে, গিয়ে বলছে যে বাণী দিয়ে এই দেখো সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুক্ষণ হয়েছে আমি ভিডিওটা ছেড়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু কত লাইক আর কত ভিউজ পড়ছে দেখো। বাণীও তো এবার সেটা দেখে খুব খুশি হয়ে যায়। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে যে বাণী, আমি বললাম না যে সোশ্যাল মিডিয়াতে যদি একবার ভিডিও ভাইরাল হয়ে যায় প্রচুর কিন্তু ভিউজ পড়ে। রোদ্দুর তখন বলছে যে একদম ঠিক স্যার, বাণীদির কথাটা মানে এই ভিডিওটা কত মানুষের কাছে এখন পৌঁছে গেছে। অপরদিকে দেখা যাচ্ছে যে মৌলি তো পুরো পাগল হয়ে গেছে। মৌলি বাণীর ফোনে ভিডিওটা সেই দেখে তো এবার সেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে যে মিস্টার দেব দেখুন বাণীর ভিডিওটা কত লোক লাইক শেয়ার করছে। তো বিক্রম দেব তখন বলছে যে হ্যাঁ আমিও তো দেখছি। মৌলি তখন বলছে যে এখন তাহলে কি করবেন। বিক্রম দেব তো এবার হাসতে হাসতে মৌলিকে বলছে যে এবার এই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা হাওয়া করে দেব। তো মৌলি তো এবার অবাক, বলছে যে মানে। বিক্রম দেব তখন সরাসরি বলছে যে 100 জনকে দিয়ে রিপোর্ট মারবো ভিডিওটা, এমনি ভিডিওটা দেখবে যে উড়ে যাবে। তো বিক্রম দেব এবার সকলকে ফোন করে বলছে যে এই তোমাদের যা যা কাজগুলো করতে বলেছিলাম সব কাজ শুরু করো। আর বেশ কিছুক্ষণ পর মৌলি দেখতে পাচ্ছে যে ভিডিওটা আর ফোনে নেই। ব্যাস মৌলি তো খুব খুশি, বলছে যে বাহ ভিডিওটা ব্লক হয়ে গেল, আর দেখা যাচ্ছে না তো। অপরদিকে দেখা যাচ্ছে যে রোদ্দুর তো এবার ফোনে আর ভিডিওটা হঠাৎ করে দেখতে পাচ্ছে না, এবার ছুটে বাণী আর অনিরুদ্ধর কাছে গেছে, গিয়ে বলছে যে বাণীদি ভিডিওটা আর দেখা যাচ্ছে না। অনিরুদ্ধ তো অবাক, বলছে যে মানে। রোদ্দুর তখন বলছে যে আসলে ভিডিওটাতে কারা রিপোর্ট করেছে, করে ভিডিওটা ব্লক হয়ে গেছে। আমি তো এবার অবাক হয়ে বলছি যে হঠাৎ করে ব্লক। তো অনিরুদ্ধ তখন বলছে যে হঠাৎ করে না, এটা পুরোপুরি একটা চক্রান্ত। আনি তো এবার অবাক হয়ে বলছে যে তার মানে পোস্টার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে ভিডিও ব্লক করে দেওয়া এই সমস্ত কিছু তাহলে চক্রান্ত। অনিরুদ্ধ তখন বলছে যে মুখে যে যাই বলুক না কেন শত্রুরা কিন্তু বুঝে গেছে তোমার এই প্ল্যানটা সফল হলে ওদের পুরোপুরি সমস্যা, এই জন্য এখন থেকেই প্ল্যান করা শুরু করে দিয়েছে। ভানি তখন অবাক হয়ে বলছে এই যে কিন্তু এইভাবে যদি প্রচারটা বন্ধ হয়ে যায় তাহলে আমি মানুষের কাছে বার্তাটা পৌঁছে দেবো কি করে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বানি কি পারবে শেষমেশ এই অফারটাকে যুক্তসঙ্গত করে তুলতে, মানে এই অফারটাকে কাজে লাগাতে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন।